নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকের অনুষ্ঠানটি একটি শিক্ষামূলক অনুষ্ঠান, একটি জানার অনুষ্ঠান এবং আপনার কাজে লাগার অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্রে আজকের যে অনুষ্ঠানটি করব, জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টা কিন্তু একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। সেটা কি? নাম রাশি। সবাই মনে করে যে আমার যদি নিজের জন্মছক বেরিয়ে যায় তাহলে আমার নাম রাশি জেনে কি লাভ। না, এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছক থেকে তো একটি রাশি বেরোলো, কিন্তু নাম রাশি কিন্তু অনেক বড় এফেক্ট ফেলবে আপনার জীবনের মধ্যে। কোথায় কোথায় এফেক্ট ফেলবে, কেমন করে দেখতে হয় নাম রাশি, এবং নাম রাশি করে আমরা কি করে বুঝবো আমার নাম দিয়ে কি রাশি, সব স্টেপ বাই স্টেপ বলবো। খাতা পেন নিয়ে অবশ্যই বসুন এবং আপনি লিখুন, এবং আপনি শুধু আপনারটা নয় সবারটাই লিখুন, মানে সব নাম দিয়েই কি রাশি হতে পারে লিখুন। এবং আমি বলছি এর এর কার্যকারিতাটা বলছি। ধরুন আপনার নাম যদি অ আ বা ল দিয়ে তৈরি হয়, মানে ল দিয়ে হয়, অ আ বা ল, তাহলে আপনার মেষ রাশি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার নাম যদি হর্ষ বা ব বা হর্ষই বা এ বা ও দিয়ে যদি হয় তাহলে আপনার বৃষ রাশি হবে। যদি আপনার ক ছ ঘ দিয়ে আপনার নাম শুরু হয়, ক ছ ঘ দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার মিথুন রাশি হবে। যদি আপনার ড বা হ দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার কর্কট রাশি হবে। যদি আপনার ম দিয়ে বা ট দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার সিংহ রাশি হবে। ম দিয়ে যেমন মিঠুন, ম দিয়ে যেমন মনা, ম দিয়ে যেমন অনেক রকম নাম হয়, ঠিক আছে, মোনালিসা, ম দিয়ে। তো এটা হচ্ছে সিংহ রাশি। প আর এদিকে হয়ে গেল থ দিয়ে যদি আপনার নাম শুরু হয়, কিছুটা পেট কাটা মধ্যনে শয় ক নেওয়া হয়, তবে পেট কাটা মধ্যনে শ দিয়ে তো নাম নেই খুব একটা। তো এই প আর ঠ দিয়ে যারা নাম শুরু হয় তাদের হচ্ছে কন্যা রাশি। যেমন হচ্ছে প দিয়ে প্রকাশ, প দিয়ে হচ্ছে পলাশ, এই যে এই প দিয়ে যে নামগুলো বললাম এগুলো হচ্ছে কন্যা রাশি। আবার যদি র দিয়ে বা ত দিয়ে নাম শুরু হয় তাহলে পরে তুলা রাশি হয়ে যাবে। র দিয়ে হচ্ছে রাম, র দিয়ে হচ্ছে রাবণ, র দিয়ে হচ্ছে রতন, ত দিয়ে হচ্ছে তমাল। এই যে নামগুলো বলছি এগুলো হচ্ছে তুলা রাশির আন্ডারে চলে আসছে। এবারে হচ্ছে দন্তের ন দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তাদের কিন্তু বৃশ্চিক রাশি। দন্তের ন দিয়ে প্রচুর নাম আছে, ভালো ভালো নাম। যেমন দন্তের ন দিয়ে আছে নয়ন, দন্তের না দিয়ে আছে নবীন, দন্তের ন দিয়ে আছে কি যেমন হচ্ছে যে নারদ, ইত্যাদি ইত্যাদি নাম রয়েছে। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশি। আবার ধ দিয়ে, ভ দিয়ে, ফ আর ডয়শুন র দিয়ে যদি নাম শুরু হয় তাহলে কিন্তু আপনার ধনু রাশি। আবার খ দিয়ে বা বর্গীর জ দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার মকর রাশি। এবং গ দিয়ে, তালবস্য দিয়ে বা দন্তের স দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার কুম্ভ রাশি। আবার এই দিকে হয়ে গেল দ দিয়ে, চ দিয়ে, আর ঘয় গ দিয়ে বলেছিলাম ওটা, আর এটা হচ্ছে গয় ওকার দিয়ে, ঠিক আছে। আর এদিকে হয়ে গেল ঝ দিয়ে, চ ছ বর্গীর জ, ঝ ছ ঝ দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনার মীন রাশি। এবারে এবারে আপনি ভাবুন এই নাম রাশিটা জেনে কি কাজ আমার। এই নাম রাশি প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রকারেরা বলেছে যখনই আপনি কাউকে ধার দেবেন, যখনই আপনি কোনো জায়গাতে আপনি দোকান করবেন, ব্যবসা করবেন, যখন আপনি কোনো জায়গায় গিয়ে কাজ করতে যাবেন, যখন আপনি কোনো মেয়েকে ভালোবাসবেন বা ভালোবাসার অফার দেবেন, এই রকম সময়েতে তো তার জন্মছক তো দেখতে পাবো না। অর্থাৎ আমি যদি একটি মেয়েকে এখন ভালোবাসার অফার দিতে যাই তাহলে তো আমি প্রথমে বলবো না যে তোমার জন্মছকটাকে আগে দাও, আমি দেখে নিই, রাশি ম্যাচ করাবো, এরকম নয়। নাম রাশি দেখবেন, নাম রাশি খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো ম্যাচ হবে। অর্থাৎ আপনার নাম রাশির সাথে যদি ওই মেয়েটির নাম রাশির ম্যাচ না থাকে তাহলে ওই মেয়েটি আপনার সাথে ভালোবাসা করলেও সেই ভালোবাসা 3 মাস 6 মাস 5 মাস পরে কেটে যাবেই যাবে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, ঠিক আছে, কোনো স্টেটে মনে করা যাক কাজ করতে যাচ্ছেন, এবং ওই স্টেটের নাম রাশি, ওই স্টেটটা ধরুন
যেমন হচ্ছে ধরুন আমি ধরুন একটা ধরলাম মুম্বাই যাচ্ছেন, মুম্বাই কাজ করতে যাচ্ছেন, তাহলে মুম্বাইয়ের নাম রাশি হলে ম দিয়ে সিংহ রাশি আসছে, এবং আপনার সঙ্গে যদি রাশিটা ম্যাচিং না হয় তাহলে পারে ওই মুম্বাইতে আপনি কাজ করতে যাবেন কিন্তু ওইখানে কাজ করে টিকতে পারবেন না। আবার মনে করে যে কোনো দেশে যাচ্ছেন, অনেক সময় বাংলাদেশের বন্ধু যারা আছে তারা তো বিভিন্ন দেশে কাজ করতে যায়, তো সেই দেশের নাম রাশিটা যদি আপনার নাম রাশির সঙ্গে ম্যাচিং না হয় ওই দেশে আপনি ভালো করে স্যুট করে থাকতে পারবেন না। আবার ধরুন কাউকে আপনি টাকা ধার দিচ্ছেন, ঠিক আছে, এবং মনে করা যাক আপনার ভালো বন্ধু বা পাড়ার লোক আপনার কাছে কিছু টাকা চেয়েছে, আপনি ঠিক আছে তার গরিব মানে খুব অবস্থা খারাপ দিচ্ছেন, কিন্তু তার নাম রাশির সাথে আপনার নাম রাশি যদি ম্যাচিং না হয় তাহলে পরে আপনি ধরে রাখুন টাকাটা আপনি তো দিলেন কিন্তু টাকাটা চোট হয়ে যাবে। এই এত মানে একদম গ্যারান্টেড, এটা একদম মানে হেভি কাজ করে। তাহলে এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে আমার নাম রাশি থেকে আমি কি করে দেখব যে কোন কোন রাশির মানুষদেরকে আমি টাকা দিলে পাবো, কোন কোন রাশির মানুষদেরকে আমি টাকা দিলে পাবো না। এর অনুষ্ঠানটা কিন্তু আমি পরবর্তী সময় একটা করব, যেখানটা পরবর্তী মানে এই হপ্তার মধ্যেই করব, এবং আপনারাও কি দেখতে চাইছেন সেই অনুষ্ঠানটি, তাহলে অবশ্যই করব। সেক্ষেত্রে আমি একটি ছকের মাধ্যমে বোঝাবো যে আপনার নাম দিয়ে যদি এই রাশি হয় তাহলে আপনি কোন কোন রাশির লোকদেরকে ধার দিতে পারেন, হ্যাঁ তার নাম রাশি যেন ওই সমস্ত রাশির মধ্যে আসে। নাম রাশির যখনই ওপরে ধরুন আপনার ধরুন মনে করা যাক গ দিয়ে নাম শুরু হয়েছে, তাহলে গ দিয়ে আমরা জানি কুম্ভ রাশি, কুম্ভ রাশির মধ্যে এখন 7.5 প্রভাব চলছে। গ দিয়ে যাদের যাদের নাম আপনি দেখে রাখুন তাদেরও কিন্তু জীবনের মধ্যে প্রবলেম এসে গেছে, এতটা প্রভাব দিতে পারে নাম রাশি। আবার ধরুন মীন রাশির মধ্যে, যেমন মীন রাশির মধ্যে মানে দ দিয়ে যাদের নাম তাদের হচ্ছে মীন রাশি, তাহলে দ দিয়ে যাদের নাম তাদের দেখবেন তাদের মীন রাশি, তাহলে মীন রাশিটার মধ্যে রাহু আছে, এই রাহুটা কিন্তু তাদের মধ্যে চঞ্চলতা বা তাদের মধ্যে হঠাৎ লস করিয়ে দেওয়া বা তাদের মধ্যে কিন্তু বেশ কিছু পয়সা খরচা করিয়ে দেওয়া এবং একটা হতাশার একটা ডিপ্রেশন এবং মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা নিয়েই আসছে। এইরকম ভাবে কিন্তু নাম রাশিটা দেখতে হয়। আরো ভালো করে আমি আপনাকে বোর্ডের মধ্যে বোঝাবো পরের দিনকে, এবং সেখানে আমি বোঝাবো যে আপনার রাশির সঙ্গে কোন রাশিগুলো ম্যাচ করবে এবং ম্যাচ করার সঙ্গে সঙ্গে আপনি কোন কোন দিকে এই ব্যাপারটাকে মেলাতে পারবেন। তবে নাম রাশির সবসময় মাথায় রাখবেন আপনার নাম রাশি যেটাই হবে তার যদি পঞ্চম ঘরে শনি এসে যায় তাহলে পরে আপনি ধরে নেবেন ওই সময়টায় কিন্তু আপনার কোনো কারণে বদনাম আসতে পারে। ধরুন আমি একটা উদাহরণ দিই, এখন ধরুন কুম্ভ রাশির মধ্যে শনি রয়েছে, তাহলে পারে তুলা রাশি অর্থাৎ র বা ত দিয়ে যাদের নাম তাদের তুলা রাশি, তাহলে নাম রাশির ঠিক পঞ্চম স্থানে শনি আসছে, তাহলে এই র দিয়ে বা ত দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের কিন্তু এইবার মানে এই 2.5 বছরের মধ্যে কোনো বদনামের শিকার তারা হতে পারে বা বড় আর্থিক লস কিন্তু তাদের মধ্যে এসে গেছে। যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, হয়তো কিছুটা বুঝেছেন কিছুটা বোঝেননি, পরের অনুষ্ঠানটার মধ্যে আপনি আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।